হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভের ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখবো এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আজ থেকে আজ রাত 12টাতে 23 তারিখ রাত 12টায় 5 পোর্টাল চালু হয়ে গিয়েছে। তো ফ্রেন্ড, এই সময় মাস্কুলাইন এনার্জিতে যারা রয়েছো তোমাদের কিন্তু হেভি এনার্জি ফিল করাবে, এবং যারা ফেমিনাইন এনার্জিতে রয়েছে তোমাদের ইমোশনালিভাবে একটা ট্রিগার কিন্তু পেতে চলেছো বা পাচ্ছ অনেকে। যারা হাই ভাইব্রেশনে রয়েছো, মিডিল এবং আপারের দিকে রয়েছো, অনেকটা আবেগন, তোমরা ব্যালেন্সে রয়েছো এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে। সামান্য মাঝে মাঝে ক্রাইং এনার্জি হিট করছে, সেটা তোমার মিরর সোলেরও হতে পারে। কিন্তু যারা তোমরা লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছো ফেমিনাইন, তোমাদের ইমোশনালিভাবে ট্রিগার পড়ছে প্রচুর। আর মাস্কুলাইন এনার্জি তোমাদের সামনে যেহেতু নিউমুন রয়েছে, তো অবশ্যই নিউমুন মাস্কুলাইন এনার্জিতে এফেক্ট হয়। আর তার উপরে 5 পোর্টাল চালু রয়েছে, তোমাদের কর্মা হিল হতে চলেছে। মানে অনেক কার্মিক ব্যক্তি সারফেস হবে, অনেক কার্মিক কোনো অ্যাকাউন্ট বা সার্কেল সারফেস হতে পারে। কার্মিক ব্যক্তি তোমাকে ছেড়ে চলে যেতে পারে। এটা একটা পেনফুল বা একটা ঝামেলার বিষয়, এবং হিলিংও অনেকের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। বিশেষ করে যাদের ইউনিয়ন হতে চলেছে মিডিল এবং আপারে, তোমাদের কিন্তু হিলিং চলছে মাস্কুলাইন এনার্জিতে। আর যার ফলে সাইলেন্স, এই সময় তোমরা অনেকে রয়েছো যারা ইউনিয়নে, তোমরা ইউনিয়নে যে একটা কমিউনিকেশান তোমাদের কিন্তু প্রবলেম হচ্ছে এই সময়। কারণ যে চন্দ্র যেহেতু প্লেস চেঞ্জ করেছে, এর ফলে কমিউনিকেশানের দিক দিয়ে একটা সমস্যা। কারণ তুমি ব্যালেন্স করতে পারছো না, তোমাদের অনেকে ফাইটও হয়ে গিয়েছে বা অনেকে তোমাদের সেপারেশান চলে এসছে যারা ইউনিয়নে ছিলে। আর এটা কিন্তু সাময়িক বা এটা হচ্ছে নিউমুন পর্যন্ত অনেকে সেপারেশান হতে পারে, আর নিউমুনের পরও আবার কিন্তু ঠিক হয়ে যেতে পারে, একটা মিনি সেপারেশান। তোমরা যদি ব্যালেন্স করে নাও ভালো, না হলে অনেকে সেপারেশান হতে পারে। তবে 5 পোর্টালে প্রচুর ইউনিয়ন হতে চলেছে, এই নিউমুনেও প্রচুর ইউনিয়ন হতে চলেছে। আর তাদেরই হবে ফ্রেন্ড যারা তোমরা নিজেদেরকে অনেকটা বেশি আবেগন করে নিয়েছো, ব্যালেন্সে রেখেছো, এবং এই জার্নিতে একদম পুরোপুরিভাবে কমপ্লিটের দিকে, বা তোমরা নিজেদেরকে হিল করে নিয়েছো, তো ইউনিয়নের যোগ্য হয়ে গিয়েছে। তো অবশ্যই ইউনিয়ন হতে চলেছে তোমাদের, ঠিক আছে। আমি দেখবো আজকে কেমন চলছে, কি এনার্জি রয়েছে প্রাইমারি, মিডিল এবং আপারে। আমি প্রথমে দেখবো প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, কেমন আছো ফেমিনাইন? এই তো অবস্থা, এটাই তো ট্রিগার পড়ছে ফ্রেন্ড। আজকে ফেমিনাইন বেশ আইসোলেট ফিল করাচ্ছে। দেখো ফ্রেন্ড, তোমরা এনার্জি জানতে পেরে যাচ্ছ যে হ্যাঁ, আমার এনার্জি এমনই চলছে। তো চিন্তা করার দরকার নেই। যে বিষয়টা তুমি জেনে যাবে তার নিয়ে চিন্তাও করবে না, আর কান্নাকাটিও করবে না। এই সমঝদারিটা নিজের মধ্যে রাখো। মাস্কুলাইন তোমারই, কোনো দিন আলাদা হয়নি আর হবেও না। ইউনিয়ন তার সাথে মাস্ট হবে, কিন্তু সেই ইউনিয়নের যোগ্য হতে হবে। এটাই সমস্যা আমাদের। আমরা যোগ্য না হওয়ার আগে, যেমনটা ধরো রানিং হয়তো কোনো চলছে, যে দৌড়ের প্রতিযোগিতা চলছে, স্টার্টিং পয়েন্ট রয়েছে, প্রত্যেকজন ফেমিনাইন মাস্কুলাইন সব দাঁড়িয়ে রয়েছে। ইউনিয়ন হতে গেলে তার মানে কি তোমাকে একদম এন্ডে গিয়ে যেতে হবে। দৌড় যে যার লাইন রয়েছে, যে যার ডেস্টিনি অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা প্রথমেই দুপা গিয়ে আমার কোথায়, আমার প্রাইজ কোথায়, এইভাবে আমরা প্রাইমারি মিডিল স্টেজে গিয়ে কি আপার স্টেজে পুরো আবেগের না হওয়া, ব্যালেন্স না হওয়া পর্যন্ত আমরা ইউনিয়নকে চাইছি। কোথায় ইউনিয়ন আমার? আরে বাবা, তোমাকে তো পুরোটা কমপ্লিট করতে হবে। তুমি যাও ইউনিয়নের পাশে, ইউনিয়নের পাশে গেলে ইউনিয়ন তোমার কাছে চলে আসে। আমরা মিনি ইউনিয়ন এই জন্যই হতে থাকে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই যে মাঝখানে ছোটো ছোটো ইউনিয়নগুলো এই কারণে হয়, কারণ আমরা দুপা গিয়ে ইউনিয়ন কোথায় কোথায় গেল, আবার ইউনিয়ন হয়ে গেল, মাস্কুলাইন চলে এলো, আবার কিছুদিন পর ডিসব্যালেন্স, আবার মাস্কুলাইন পালিয়ে গেল। তো এই জন্যে সেপারেশানটা কিন্তু হয়, আবার ইউনিয়ন হতে থাকে। তো তুমি ইউনিয়নের পেছনে না দৌড়ে তুমি আবেগনের পেছনে দৌড়াও, যে আমাকে একদম পার্মানেন্ট ইউনিয়ন আমি চাই। আমি এই ছোটো ছোটো ইউনিয়নে আমার কিন্তু চলবে না, আমাকে বড় একদম পার্মানেন্ট হতে হবে। তাহলে তুমি নিজের উপর ফোকাস করো, সেলফ লাভ করো, অন্তর্মুখী হও, এবং এই সকল কর্মা কি যা কিছু তোমার সারফেস হচ্ছে নেগেটিভ এনার্জি, লো ভাইব্রেশন এনার্জি, সবকে হিল করো। ইনার ওয়ার্ক একদম ছাড়বে না, পরিস্থিতি যেমন হোক। পৃথিবী ধ্বংস হয়ে গেলেও তুমি ইনার ওয়ার্ক করবে, এতটাই তোমাকে মাইন্ডে রাখতে হবে,
ঠিক আছে, যে যদি যা হয় হবে, ঝড় বৃষ্টি সে সব কিছু হতেই পারে, কিন্তু আমি ইনার ওয়ার্ক ছাড়ব না। আমাকে পৌঁছাতে হবেই আমার নিজের পারপাসের কাছে। ইউনিয়ন মানেটা কি? ইউনিয়ন মানে এমন নয় যে মাস্কুলাইনকে পেয়ে যাওয়া। ইউনিয়ন মানে নিজেকে পাওয়া। ইউনিয়ন মানে ইউনিভার্সকে পাওয়া, সোল পারপাস পাওয়া, অ্যাবান্ডেন্স, লাভ, গ্রোথ, ফ্রিডম সব কিছু রয়েছে। সবার জন্য ইউনিয়ন রয়েছে, কিন্তু আমরা 2 পা 3 পা গিয়ে খুঁজতে থাকি কোথায় কোথায় কোথায়। আমাদের ক্ষেত্রে এই জন্য তো ডিভাইন চুপচাপই থাকে, যে তোমাকে রুল মেনটেন করে তোমাকে পৌঁছতে হবে ওই জায়গাতে। তুমি এইখানে প্রাইমারি স্টেজে, মিডিল স্টেজে, কি তুমি কাজই করছো না, তুমি চাইছো আমার প্রাইজ চাই, এরকম কোথাও হয় না ফ্রেন্ড। তার জন্য নিজেকে বোকা বানাবে না, এদিক ওদিক ঘুরতে যাবে না। যা কিছু তোমার নিজের ভেতরে, অন্তর্মুখী যতদিন না হচ্ছ, দুনিয়ায় কোনো শক্তি নেই, কারোর ক্ষমতা নেই, যে যা তোমাকে বলুক, তুমি কোনো কিছুতেই কিছু হবে না। অন্তর্মুখী হও, নিজের ভেতরে গিয়ে। তুমি যেমনটা ধরো, তোমার ফোন হ্যাং করছে বারবার, হ্যাঁ না, যে অতিরিক্ত ওভারলোড হয়ে গিয়েছে তোমার ফোনে, তার জন্য বারবার হ্যাং করছে। তুমি তার কভার চেঞ্জ করছো, তার স্ক্রিন পেপারকে তুলে বাদ দিচ্ছ, তাহলে কি করে সে হ্যাংটা ঠিক হবে? তোমাকে ভেতরে যেতে হবে। কোথায় হয়তো অতিরিক্ত পরিমাণে কোনো তুমি ভরে রেখেছো, কোনো হয়তো ভিডিও, ফটো, কি আদার্স কোনো হয়তো ভাইরাস ঢুকেছে, সেটা ভেতরে গিয়ে ক্লিন করতে হবে। নাকি তুমি বাহিরে কভার চেঞ্জ করছো আর স্ক্রিন পেপার তুলে চেঞ্জ করছো, কি করে তোমার হ্যাংটা যাবে? এই যে বারবার ডার্ক নাইট অফ দ্য সোল মানে সে ডিভাইস হ্যাংয়ের মতো হ্যাং করে যাচ্ছে বারবার। বুঝতে পেরেছো? সরলভাবে বিষয়টা নাও, এর জটিল কিছুই নয়। যেভাবে নেবে সেভাবেই হবে। জটিল নিতে যাবে তো জটিল, সরলভাবে নাও সরল। কেবল তোমার ভেতরে গিয়ে তোমার ভেতরকার নোংরা যে সকল বিষয়গুলো আছে, এক এক করে তুমি ভেতরে গেলেই দেখতে পেয়ে যাবে। সবগুলোকে হিল করো, সবগুলোকে বের করে দাও, এবং তুমি নিজেকে ব্যালেন্সে আনো। দেখবে কোথায় ইউনিয়ন তুমি না চাইলেও ইউনিয়ন তোমার পিছু পিছু যাবে। ঠিক আছে? তো সেই জন্য এই যে আজকে আইসোলেট হয়ে রয়েছে, 5 পোর্টাল শুরু, আইসোলেট। ঠিক আছে? তো ফেমিনাইট এগুলো আর আদার্স কোনো ভাবনা নয়। অবশ্যই আমি তোমাদের এনার্জি চেকিং এটা থাকবে, তোমরা অবশ্যই দেখবে, এবং গাইডেন্সকে সব থেকে বেশি ফলো করো তোমরা। ফেমিনাইট মাস্কুলাইন প্রত্যেকেই গাইডেন্স ফলো করো, কর্ম নিজের উপর করো, অপেক্ষা নয়। কর্ম করো, যোগ্য বানাও, আপনি প্রাইজ তোমার কাছে চলে আসে। এ তো প্রাইজ, তুমি কর্মের ফল, আর যেটা তোমার জন্য বরাদ্দ রয়েছে। হ্যাঁ না, এমন কোনো খেলা নেই যেখানে তার প্রাইজ থাকবে না, কিছু তো থাকবে। তোমরা ডিভাইন মাস্কুলাইন ফেমিনাইন, তোমরা মাস্টার সোল, তোমাদের জন্য প্রাইজ কি থাকতে পারে? তুমি নিজেই বলো। একটা সোল পারপাস রয়েছে, যে সোল পারপাসে না জানি কত মানুষ অপেক্ষা করছে, কত সোল অপেক্ষা করছে। তোমরা পুরোপুরি কমপ্লিট করবে এবং তাদের কাছে পৌঁছাবে। হ্যাঁ না? আর আজকে তুমি ইউনিয়নের জন্য দৌড়াচ্ছ, কার্বিকের পেছনে দৌড়াচ্ছ, মাস্কুলাইনের পেছনে দৌড়াচ্ছ, ফেমিনাইনের পেছনে দৌড়াচ্ছ। এসব ছেড়ে দাও ফ্রেন্ড, এসব ছেড়ে দাও, এসবের কোনো ভ্যালু নেই। ঠিক আছে? আজকে ফেমিনাইন তুমি বেশ কিন্তু লো ভাইব্রেশন এনার্জিতে রয়েছো, এবং একদম এই লাভ ট্রায়াঙ্গেল ইস্যু হতে পারে। তোমরা ম্যারিড, মাস্কুলাইন হয়তো ম্যারিড, বা ফেমিনাইন তুমি হয়তো ম্যারিড। এখানে নিউ বিগিনিংয়ের জন্য তুমি অপেক্ষা করছো, ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করতে পারছো না। চন্দ্রের গোচরের জন্যই চাপ তৈরি হয়ে গিয়েছে একদম, কারণ ফেমিনাইন তুমি ইমোশনাল, আর চন্দ্র ইমোশনকে রিপ্রেজেন্ট করে। তো সেই জন্যে তোমার উপর হেভি প্রেশার, প্রায় সময় চোখের জল পড়ছে, প্রচুর, মানে সব যেন অন্ধকার দেখতে পাচ্ছে চোখের সামনে। এটা বুঝতে যখন পারছো যে এটার জন্য এটা হচ্ছে, কান্নাকাটি বন্ধ করো। তুমি নিজের এই এনার্জিকে ধরো, হিল করো, যে আমার এইটার কারণে কি ওই ব্যক্তির এই 4-5টা বাক্যের জন্য আমি কাঁদছি আজকে, কি ওই ব্যক্তির এই ঘটনাটির জন্য আমি কাঁদছি, তো এই ঘটনাটিকে রিমুভ করো। সবসময়ের জন্য রিমুভ করো। বাইরের জিনিস, অবাঞ্ছিত জিনিস সব সময় জন্য হাঁটিয়ে দাও, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, সেলফ লাভ। একদম প্রচুর চাপ আজকে হচ্ছে তোমার ফেমিনাইন। তুমি সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছ, মন মস্তিষ্কে প্রচুর ফাইট, এবং ফাইট হতে হতে ক্লান্ত হয়ে যখন নিজের কাছে হার মেনে নিলে তখনই তোমার তখনই কান্নাকাটি। এই জন্যেই এত ক্রাইং এনার্জিতে রয়েছে আজকে ফেমিনাইন। মাস্কুলাইন আজকে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে আমাকে মুক্ত করে দেওয়া হোক। দুজনেই তোমরা কেউ ভালো নেই আজকে,
একদম উদাস হয়ে রয়েছো তোমরা। অনেকে যারা সেপারেশনে রয়েছো মাস্কুলাইন, তোমার মনের দিক দিয়ে যেন মনে হচ্ছে শূন্য, কিছুই নেই। কেবল বডিটাই রয়েছে, আর যেন কিছুই নেই। যে দুনিয়াটা এত কি করে শূন্য হয়ে গেল, পুরো জগৎটাই মনে হচ্ছে যেন কিছুই নেই। একা, একা মনে হচ্ছে তোমার, একদম উদাস হয়ে রয়েছো প্রচুরভাবে। কারণ ফেমিনাইন এনার্জি প্রাইমারি স্টেজে পুরো ডাউনে চলে গেছে। যার ফলে মাস্কুলাইন কী করে নিজেকে ব্যালেন্সে রাখবে? একটা সাইড যখন ডাউন হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, আরেকটা সাইড নিয়ে তুমি কি করবে? বডির যদি একটা সাইড পুরো কাজ করা বন্ধ করে দেয়, আরেকটা সাইড নিয়ে তুমি কটা কাজ করবে? তার উপরেই এফেক্ট করবে। তো তার জন্যে ফেমিনাইন যখন আজকে প্রচুর চাপে রয়েছে, তো মাস্কুলাইন তোমাকে প্রচুর পরিমাণে ভাবাচ্ছে। তুমি খুঁজে পাচ্ছ না কোথা থেকে কি হচ্ছে, নিজের মধ্যে ফোকাস করছো। কোনো কোনো সময় তোমার ফ্যামিলি বা আদার্স কোনো ব্যক্তির উপরে তুমি রাগ ইগো দেখানোর চেষ্টা করছো, আর হচ্ছে কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে ফাইট হয়ে যাচ্ছে তোমার আজকাল, বা আজকের দিনে অন্তত তুমি পালানোর চেষ্টা করছো। তোমরা যদি ইউনিয়নের রয়েছো, তো তোমাদের এই সময় কিন্তু প্রচুর ফাইট হচ্ছে ফেমিনাইন মাস্কুলাইনের। পালানোর চেষ্টা করছো মাস্কুলাইন, এই সময় মুভ অন করে যাবে, এখান থেকে পালিয়ে মুক্তি চাইছো। যে কী সমস্যা, তোমরা কেউ বুঝতেই পারছো না সমস্যা ভেতর থেকে আসছে, বাইরের বিষয়ে তোমরা ফোকাস করে রেখেছো, তার জন্যই তোমরা নিজেদেরকে হারিয়ে ফেলছো। কি করা উচিত গাইডেন্স? ফেমিনাইন তুমি নিজেকে বোঝাও। তুমি যে স্থানে রয়েছো, তুমি সেলফ লাভ করো। ইমোশানকে এই মুহূর্তে, এই যে একটা ডাউন, এই যে একটা লো, এই লো থেকে নিজেকে বের করো, নিজেকে বোঝাও। ইমোশান ব্যালেন্স করা এতটা সহজ নয়, কিন্তু তুমি ফেমিনাইন, তোমার এটা বাঁয়ে হাতের খেল, ঠিক আছে? ফেমিনাইন ইমোশানকে ব্যালেন্স করা বাঁয়ে হাতের খেল, মানে সে তো নিজেই ইমোশান, ঠিক আছে? শুধু তুমি নিজেকে জানো না বলেই সমস্যা। জল, সে জলকে কেন সে নিয়ন্ত্রণ করতে পারবে না? জল সে পারে, কোন দিকে যাবে, কি করবে, আর তাকে আটকানোর কার ক্ষমতা রয়েছে? একবার বাঁধ ভেঙে গেলে কে আটকাবে? হ্যাঁ না, পুরো ধুয়ে মুছে সাফ করে নিয়ে চললে। ফেমিনাইন এনার্জি সেরকম, তাকে কেউ নিয়ন্ত্রণে রাখতে পারেন। তোমরা ফেমিনাইন যারা রয়েছো, তোমরা কখনোই কারোর নিয়ন্ত্রণে কন্ট্রোলে থাকতে চাও না। তোমরা যখন যে জায়গায় রয়েছো তো রয়েছো, কিন্তু একবার বেরিয়ে গেলে সেখান থেকে বাস, সেখানে পুরো তুমুল করে দিয়ে তুমি চলে আসো, তাই না? যখন কেউ ট্রিগার করে দেয় তো পুরো একদম মা কালী রূপ ধারণ করে নাও তোমরা ফেমিনাইনেরা। এমনটাই তো হয়, কারণ যখন রয়েছো মেনে নিচ্ছ। তোমাদের মধ্যে মানিয়ে নেওয়ার ক্ষমতাও অনেক বেশি, ঠিক আছে? ফেমিনাইন, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। তুমি হচ্ছে এই যে জার্নির লিডার। তো তুমি যদি এভাবে এলোমেলো থাকো, তো কী করে জার্নি এগিয়ে যাবে? মাস্কুলাইনের সবথেকে বেশি সমস্যা মাস্কুলাইনের ফেমিনাইন সাইডকে ব্যালেন্স করা। তুমি তোমার সাইডকে ব্যালেন্স করো এই সময়। মাস্কুলাইন সাইড পুরোপুরি তোমার একদম ডিঅ্যাক্টিভ রয়েছে। তোমরা এই সময় 7 চক্রের কাজটা করো। তোমরা যারা ইনার ওয়ার্কে একদম মন লাগছে না, আদার্স কিছু করছো হয়তো, তোমরা 7 চক্রের কাজটা করো। এটা চেঞ্জ হবে একটার পর একটা, বোরিং লাগবে না, এবং যতটা সময় মন চাইবে। 7 চক্র কিন্তু ইং এবং ইয়াংকে আর ইমোশান, লজিক্যাল মাইন্ডকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারে, ঠিক আছে? এটা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলছি ফ্রেন্ড। তো এটা ভালোভাবে কম সময়ে বা কম দিনের মধ্যে ব্যালেন্স করে নেয়। তো চেষ্টা করো তোমরা 7 চক্রের উপর কাজ করা ফেমিনাইন, এবং মাস্কুলাইন তোমরাও করো। আর অবশ্যই মাস্কুলাইন তুমি কিন্তু থার্ড পার্টির দিকে যাওয়ার চেষ্টা করছো, বা থার্ড পার্টি কে চুজ করার চেষ্টা করছো, কিংবা 3Dতে তুমি ইনভলভ হতে চাইছো। কারণ এই যে কষ্ট, এই যে অস্বস্তি থেকে তুমি মুক্তি চাইছো, পালাতে চাইছো, যে কোনো উপায়ে আদার্স কোথাও গিয়ে শ্বাস নিতে যাও, এরকম টাইপের একটা সিচুয়েশান। তোমাকে বলা হচ্ছে তুমি যা করবে ভেবে চিন্তে করো, কারণ থার্ড পার্টিতে গেলেই আবার তোমাকে ঘুরে আসতে হবে। সেখানে গেলে তোমার যে ডিভিনিটি পাওয়ার তারা শোক করে নিয়ে আবার কার্মিক যে ল্যাগেজকে তারা ছেড়ে দিয়ে চলে যাবে। তো তুমি সেখানে আবার ফাঁসতে থাকবে। তার জন্যে ভাবনা চিন্তা করে ডিসিশান নাও। তো আজকে দিনে এরকম চলছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের? ফেমিনাইন তুমিও চাপে রয়েছে, তোমার মনে হয় সব কিছু শেষ করে দেবো, আর কিছু ভালোই লাগছে না, একদম প্রচুর হার্ট পেন ফিল করাচ্ছে ফেমিনাইন। তুমি চাইছো যে কোনো উপায় ডিসিশান নেবে। তুমি ডিভাইনের কাছে প্রার্থনা করছো যে ইউনিভার্স, আমাকে একটা ডিসিশান নিতে হবে, আর এখানে আমি থাকছি না।
এবং হয় এই ব্যক্তি আমার লাইফে ফিরে আসুক, না হয় পুরোপুরি চলে যাক। তুমি প্রচুরই ভালোবাসো, অবশ্যই প্রচুর ভালোবাসো। তুমি অনেকে তোমরা ডিমান্ড করছো এই ব্যক্তির সাজা পাক। অনেকে ডিমান্ড করছো মিডল স্টেজে যে এই ব্যক্তির সাজা পাক। ব্যালেন্সে নিজেকে রাখার চেষ্টা করছো কিন্তু পারছো না। তোমার মনে হয় এই অস্বস্তির চ্যাপ্টার ক্লোজ হওয়া জরুরি। তুমি যদি কোনো জব বা বিজনেস করো, ওই জায়গাতে নিজেকে রেখেছো ব্যস্ত এবং মানসিক দিক দিয়ে শান্তিতে নেই একদম। আর মাস্কুলাইন পুরোপুরিভাবে একদম চুপচাপ হয়ে গেছে। তুমি বুঝতেই পারছো না তোমার কী করা উচিত। তোমার মন মস্তিষ্কে প্রচুর ফাইট চলছে। তোমার মনে হচ্ছে যে কোনো একটা ক্লিয়ার ডিসিশান নিয়ে আমি আমার সামনে এগিয়ে যাব। প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে, ইমোশনালিভাবে একদম অস্বস্তি রকম পরিবেশে। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন এখানে কিছু একটা নতুন কিছু হোক। হারমোনিয়াস ইউনিয়ন চাইছো তোমরা অনেকে রয়েছো, বা নিজের মতো করে বাঁচতে চাইছো সবকে বাদ দিয়ে। স্বার্থপরের মতো যেন একটা মনে হয়েছে তোমার, যে আমি পুরোপুরিভাবে সব বাদ দিয়ে নিউ বিগিনিং করব, সামনে এগিয়ে যাব, যা হয় হবে। হয় হারমোনিয়াস ইউনিয়ন হোক ফেমিনাইনের সঙ্গে, না হয় সব ছেড়ে ছুড়ে আমি ক্লিয়ারভাবে থাকি। দুজনেই যেন সব বাদ দিয়ে নিজের মতো করে থাকতে চাইছো। বেশ প্রেশার হচ্ছে আজকের দিনে মাস্কুলাইন এবং ফেমিনাইনের। কি করা উচিত? ফেমিনাইন, মাস্কুলাইন। ফেমিনাইন কি করা উচিত তোমার? ফেমিনাইন, তুমি নিজেকে ব্যালেন্স করো এবং তোমার ফায়ার এনার্জি যেগুলো হচ্ছে রাগ, ইগো, এসবকে ব্যালেন্স করার চেষ্টা করো। এবং তোমাদের অনেকের ইউনিয়ন হতে চলেছে, অবশ্যই নিজেকে ব্যালেন্স না করে কী করে ইউনিয়ন হবে? তুমি কমিউনিকেশনের জন্য অপেক্ষা করছো। আর হচ্ছে অবশ্যই মাস্কুলাইন, তোমরা অনেকে এই সময় যদি ডিভাইন অর্ডার থাকে তোমরা কিন্তু ইউনিয়ন করতে পারো। অনেকে ইউনিয়ন ব্রেক করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, পালাতে চাও, বাদ দিতে চাও, বাট এসব কিছু করার কোনো প্রয়োজন নেই। দুজনের মন প্রাণ চাই দুজনে একসাথে থাকবো, বডি চাইছে দুজনে পালিয়ে যাব। এই যে জিনিসটা যতক্ষণ না তুমি তোমার নিজের সঙ্গে অ্যালাইন হচ্ছ, নিজের সোলকে না জানছো, তত সময় তোমার মস্তিষ্ক এইখান থেকে পালানোর চেষ্টা করবে। কারণ তোমার মস্তিষ্ক চাই কমফোর্ট জোনে থাকতে, আর তোমার সোল সব জানে। সোলের কোনো ডিমান্ড নেই, কোনো চাপ নেই, সে কখনোই কিছু বলে না, কারণ সোল সব জানে। তোমার সোলকে জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে অ্যান্সার দেবে, এই ব্যক্তিকেই চাই। দুজনের মন চাইছে কমিউনিকেশান হোক, ইউনিয়ন হোক, পাশাপাশি থাকি, কিন্তু মস্তিষ্ক তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলছে। এই জন্যে তোমার দুজনকে বলা হয়েছে ধৈর্য ধরো এই সময়। ঠিক আছে, ধৈর্য ধরো, ইনার ভয়েসকে ফলো করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এবার দেবো আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনে। আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন, মাস্কুলাইন, ফেমিনাইন তুমি কোনোভাবেই ছাড়তে চাও না মাস্কুলাইনকে, এবং তুমি তোমার মতো চুপচাপ রয়েছো, যে যা করছে করুক। তোমার ইমোশনের কথা ভাবতে গেলে মস্তিষ্ক এক বলছে, তোমার ইমোশন এক বলছে। তোমরা অনেকে ইউনিয়নে রয়েছো, অনেকে সেপারেশনে রয়েছো। নিজের জগতে হেলদি বাউন্ডারি সেট করে কাউকে আর পাত্তা দিচ্ছ না, সেই জায়গায় নিজেকে ভালো রাখার চেষ্টা। তোমরা অনেকে নিউ বিগিনিংয়ের জন্য প্ল্যান করছো, এবং অনেকে তোমরা নিজের উপর পুরোপুরি ফোকাস। তুমি পুরোপুরি ফেমিনাইন এনার্জিতে রয়েছো আজকে। তোমাকেও আজকে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে ফেমিনাইন, একদম তুমি তোমার জায়গায়। আজকের দিনে ফেমিনাইনেরা যারা রয়েছো প্রাইমারি মিডলের থেকে আপার স্টেজে ফেমিনাইন খুব ভালো রয়েছো, আর নিজেকে হেলদি বাউন্ডারি সেট করে কিন্তু স্যাড একটা কাজ করাচ্ছে। মাঝে মাঝে স্যাড অ্যালোন এরকম কিন্তু কাজ করছে তোমার মধ্যে, একদম চুপচাপ রয়েছো। মাস্কুলাইন তুমি অনেকখানি তোমার মধ্যে ট্রান্সফর্ম হয়েছে, তুমি চেঞ্জ হয়ে গেছো, অনেকখানি বদলে গেছো। ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। তোমাদের আপার স্টেজে এই নিউ মুনের মধ্যে প্রচুর জনে তোমাদের ইউনিয়ন হতে চলেছে, কারণ তুমি একটা বড় মাপের এই ডার্ক নাইট অফ দ্য সোলকে ফেস করেছো, যেটা এনার্জি তোমাকে কিন্তু বিশালভাবে ট্রিগার করছে। কোনো থার্ড পার্টি তোমাকে প্রচুর হার্টব্রেক দিয়েছে, যার ফলে তুমি বুঝে গিয়েছো কার কাছে আমার থাকা উচিত, কে আমার নিরাপদ। ফ্যামিলিগত কোনো ইস্যু হয়তো চলছে, বা পরিবারের কারোর সঙ্গে ফাইট চলছে এই সময়। ফিমেল এনার্জি এই সময় কিন্তু ফাইট করতে পারে সম্ভাবনা। তো সেখান থেকে তুমি বেরিয়ে এসে তুমি ফেমিনাইনের সঙ্গে ইউনিয়ন চাইছো, আর ইউনিয়ন করতে চাও, কারণ ফেমিনাইনকে বিনা বিশাল শূন্যতা, বিশালভাবে তোমাকে একা ফিল করাচ্ছে, একদম পুরো ট্রান্সফর্ম হওয়ার মতো। কোনো ফিমেল ব্যক্তির সঙ্গে ফাইট হচ্ছে, এবং তোমরা অনেকে স্ট্যান্ড নিতে চলেছো দ্রুত, অনেকে তোমরা স্ট্যান্ড নিয়েছো, অনেকে ইউনিয়নে রয়েছো। আর কোনো কার্মিক হয়তো ফ্যামিলির কোনো ব্যক্তি হতে পারে
কোনো ফিমেল ব্যক্তি জোরালো তোমাকে আঘাত করে মানসিকভাবে, যার জন্য তুমি সেখানে আর থাকতে চাও না। কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করেছে ফিমেল, কি করা উচিত? ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি অতীতকে লেট গো করো, অতীতের কথা মনে হলে তোমার স্যাড ফিল করাবে। মাস্কুলাইন তুমি তোমার জায়গায় থাকো, কনফিউশনে থাকবে না। অনেকে তোমরা প্রস্তুত হয়ে গেছো, কিন্তু ফোন করবে কিনা, কথা বলবে কিনা, আসবে কিনা, ডিসিশান কিছু নেবে কিনা, এই নিয়ে একটা তুমি মন মস্তিষ্কের দ্বন্দ্বের মাঝে রয়েছো, যেটা তোমার অ্যান্সার তুমি পাচ্ছ না। অবশ্যই ইউনিভার্সের কাছে প্রার্থনা করো। দেখো ফ্রেন্ড, তোমার সোল সব জানে, সোলের কোনো প্রশ্ন নেই, প্রশ্ন থাকে মস্তিষ্কের। আর এই জার্নি সোলের জার্নি। মস্তিষ্ক প্রশ্ন তৈরি করে, মাইন্ড ক্লিয়ার দরকার হয় মস্তিষ্কের, সোলের দরকার হয় না। সোল সব জানে। সোল কখনোই, সোলের কোনো মাইন্ড নেই, সোলই এক শক্তি, পাওয়ার, সে সব জানে। ডেস্টিনিতে কী রয়েছে সব জানে। ইনার ভয়েস যাকে আমরা বলি। তুমি নিজে স্বয়ং সোলের এনার্জিতে সবসময় থাকার চেষ্টা করো প্রত্যেকে। তো তার জন্যে অন্তরাত্মার কথা শোনো, নাকি মস্তিষ্ক প্রুফ চাইবে, অথচ সে নিজে দেখতে পায় না। মস্তিষ্ক আমাদের ধৃতরাষ্ট্রের মতো, যেটা তোমাদের আগেও বলেছি। এ দেখতে পায় না, কিন্তু রাজ্য পরিচালনা করে। বুঝতে পেরেছ? সে চাইবে প্রুফ, কিন্তু সে নিজে দেখতে পায় না। তোমার অন্তরাত্মা সব জানে। তার জন্যে তোমার অন্তরাত্মা যে ডিসিশান দেয়, মস্তিষ্ক সেখানে প্রশ্ন তৈরি করে। আমরা মন এবং মস্তিষ্কের মাঝে ফেঁসে গিয়ে মস্তিষ্ককে প্রায়োরিটি দেই, অন্তরাত্মাকে ছেড়ে দেই, নিজেকে বাদ দিয়ে দিই। তো যার জন্য আমাদের জীবনে দুঃখ পিছু ছাড়ে না। কারণ যার কথা আমরা শুনি সে ধৃতরাষ্ট্র, চোখে দেখতে পায় না। সে অন্ধ ডিসিশান কী নেবে? অন্ধ যে সে কী ডিসিশান নেবে? সে ডিসিশান যা নেয় আমরা সেটাই মেনে নিই। 3D হিসেবে থাকার চেষ্টা করি। মাইন্ড ক্লিয়ার থাকতে হবে, প্রুফ থাকতে হবে, আমাকে দেখাতে হবে। কি দেখবে? বডি তো সঠিক দেখতেই জানে না, ধৃতরাষ্ট্র। তার জন্যে এই জার্নি সোলের জার্নি, মস্তিষ্কের জার্নি নয় ফ্রেন্ড। তোমরা যারা ফেমিনাইন মাস্কুলাইন যে স্টেজে থাকো না কেন, এটা সবসময় মাথায় রেখো। এই মস্তিষ্কের জার্নি নয়, এই সোলের জার্নি। সবসময় জন্য সোলের এনার্জিতে থাকবে। মস্তিষ্কের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। যদি উত্তর দেওয়ার হয় তো অবশ্যই তুমি খোঁজ করতেই পারো, এতে তুমি অনেক নলেজও গেইন করতে পারবে। কিন্তু ডিসিশানের ক্ষেত্রে মস্তিষ্কের কথা শুনবে না। এ ধৃতরাষ্ট্র তোমাকে ফাঁসাবে। তুমি যে ডিসিশান মস্তিষ্ক দিয়ে নেবে, 99% তুমি ভুল ডিসিশানই নেবে। অন্তরাত্মার কথা শোনো, সে যত কঠিন হোক ওটাই রাইট হবে। যত ফাইট করতে হয় ওটা রাইট হবে, কারণ তোমার সোল সব জানে। ঠিক আছে? তো তার জন্যে ফেমিনাইন মাস্কুলাইন যারা যে স্টেজে থাকো না কেন, সবসময় যেন এই জার্নিতে এটাই মনে রেখো, এই সোলের জার্নি আমাকে সোলেই থাকতে হবে, মস্তিষ্কে নয়। মস্তিষ্ক এটা চাই, ওটা চাই, ইচ্ছে বহু কিছু থাকে, কিন্তু সোলের কোনো ইচ্ছে থাকে না। সোল সে তার জার্নিকে চেনে, সে তার নিজের সোলকে চেনে, মিরর সোলকে চেনে। সে সবসময় যেন অ্যাওয়েকেনিংয়ের কথা ভাববে, সে সবসময় যেন পারপাসের কথা ভাববে। সে কখনো এই থার্ড পার্টি কার্মিক কোথায় এইসব ড্রামাতে ফাঁসবে না। আশপাশে যে চলছে যা কিছু এইসব ড্রামা, এলিউজার মাত্র, এসবের কোনো লেনদেন নেই সোলের। সে জানে ড্রামা, এত ড্রামাতে ফাঁসবে কেন তুমি? এ ড্রামা শুধু এন্টারটেনমেন্ট, এর কোনো ভ্যালু নেই। তাই মস্তিষ্কের সব কিছুকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, ইনটিউশনকে ফলো করো, নিজের সোলের এনার্জিতে থাকো। ঠিক আছে? তো ফ্রেন্ড, আজকে এরকম এনার্জি চলছে প্রাইমারি, মিডিল এবং আপারে। ইনার ওয়ার্ক অবশ্যই করো, আর অবশ্যই সোলের এনার্জির মধ্যেই থাকো, নিজের সঙ্গে থাকো। সোল মানে তুমি স্বয়ং নিজে, বডি তুমি নও। বডি তো একটা ড্রেসের মতো যে তুমি পরিধান করে রেখেছ। এই জার্নি আত্মার জার্নি, সোলের জার্নি, তাই সোলের কথাকে শুনবে। তো এইরকম এনার্জিতে রয়েছো তোমরা প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।